নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুকিংয়ে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিষ্টির দোকানে খাস্তা কচুরি। কিভাবে সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, একদম মিষ্টির দোকানের মতন। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। গলার অবস্থা একদমই ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এজন্য কথাগুলো অনেকখানি পরিষ্কার হবে না, প্লিজ এজন্য কিছু মনে করবেন না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটুখানি চিনি আর সামান্য অল্প একটুখানি বেকিং সোডা। এবারে অ্যাড করছি ঘি। এ জায়গায় আপনি তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ে ময়মটা দিলে খেতে বেশি সুন্দর হয়। এখানে আমি ঘি দিয়েছি 2 চামচ মতন। ঘিটা যদি মেল্ট করা হতো তাহলে 2 চামচ মতন হতো। ময়মটা দেওয়ার পর দেখবেন যখন এরকম মুঠো করে যাচ্ছে ময়দাটা, তখন বুঝবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশ কিছুক্ষণ ভালো করে ঠেসে ঠেসে মেখে এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। আগে থেকেই মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম স্টাফিংয়ের জন্য। ডালটা জল ঝরিয়ে প্রথমে মিক্সিতে আগে একটু পেস্ট করে নেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছু স্কিপ করে গেলে বুঝতে পারবেন না। ডালটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা রোস্টেড মশলা বানিয়ে নেব। এজন্য প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিলাম। হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই প্যানটা পরিষ্কার করে দিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি। এবার স্টাফিংটা বানাবো। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দেওয়ার পর সুন্দর গন্ধ বেরোলে এবারে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু। ছাতুটা একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। যেহেতু ছাতু ছোলা আগে থেকে রোস্টেড থাকে, এজন্য খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই। 1-2 মিনিট ভাজলেই হবে। 1-2 মিনিট আমি এটা ভেজে নিলাম। এবারে এর সাথে অ্যাড করে দেব কুচনো লঙ্কা আর গ্রেট করা আদা। ঝালটা আপনি আপনার পছন্দ মতন অ্যাড করবেন। এবারে দিচ্ছি বেটে রাখা ডাল। ডাল বাটাটা এই ছাতুর সঙ্গে খুব ভালো মতন করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। যতক্ষণ না বেশ ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। অনেকখানি দেখুন শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করে এটা শুকনো করে নেব। আমার প্যানে ঠিক হচ্ছিল না বলে এটা আবার কড়াইয়ে আমি ট্রান্সফার করেছি, করে এভাবে নাড়াচাড়া করে এটা শুকনো করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সেই রোস্টেড মশলা 1 চামচ। পুরো মশলাটা দিব না। দেখুন অনেকখানি শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব ভালো করে, তারপর কচুরিগুলো বানাবো।
কচুরিগুলো বানাবো এজন্য ময়দাটা আবারও ভালো করে একটুখানি ঠেসে নিলাম। ঠেসে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট, এইভাবে কচুরিগুলো বানাতে হবে। আর আপনার যদি ইচ্ছে হয় এর থেকে বড় সাইজও বানাতে পারেন। এভাবে লেচিটা একটি বাটির মতো বানিয়ে তার মধ্যে পুর ভরে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। পুর যদি একটু বেশি দেন খেতে ভালো লাগে। এভাবে মুখটা প্রথমে 2 হাতের সাহায্যে এভাবে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে এটা সিল করতে হবে, নাহলে স্টাফিংটা বেরিয়ে চলে আসতে পারে। এই হাতের সাহায্যে এভাবে একটুখানি এটা চ্যাপটা করে দিতে হবে। এই কচুরিটা হাত দিয়ে বানালেই ভালো হয়, আর যদি চাকি বেলুন দিয়ে বানাতে হয় তো খুব সাবধানে বানাতে হবে, নাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসবে। এবারে কচুরিগুলো আমি ভেজে নেব। এজন্য তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। রেখে কচুরিগুলো ছাড়লাম। বেশি হাই হিটে কচুরিগুলো ছাড়লে বাইরেটা ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এজন্য একদম লো হিটে কচুরিগুলো ভাজতে হবে। আর লো হিটে ভাজলে কচুরিটা খেতেও কিন্তু খুবই খাস্তা হয়। দেখুন আমি কত লো হিটে উল্টে পাল্টে কচুরিটা ভাজছি। আস্তে আস্তে কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য, তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন। সমস্ত কচুরিগুলো এভাবে ভেজে তুলে নেব। একসাথে সমস্ত ভাজা যাচ্ছে না বলে 2-3 ব্যাচে আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের কচুরি। আমি এখানে মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করলাম, আর সাথে দিয়েছি ভাজা কাঁচা লঙ্কা। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।